এখনো মেয়ে বিয়ে দিই নাই। ঘরে মেয়ে রেখে কিভাবে যাই? ঘরে মেয়ে রেখে কত সফরে করে ফেলে। ঘরে মেয়ে আছে কেন? তার দ্রুত বিবাহের কেন ব্যবস্থা করছেন না? বিয়ের আবাদতটা তো আল্লাহ তাআলা অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন আল্লাহ তাআলা। আমরা নিজেদের থেকে অনেক ফর্মালিটি যুক্ত করেছি বিয়ের সঙ্গে, সে কারণে বিয়ে কঠিন। শরীয়তে বিয়ের ব্যাপারে যে বিধান দিয়েছে ওটা তো অনেক সহজ। তো যখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আমাদের দেশ তো আজব মুসলিম দেশ, খালি এই দেশ না, আরো মুসলিম দেশে ওই সমস্যা আছে। 18 বছর হওয়ার আগে মেয়ে বিয়ে দিতে পারে না। শরীয়ত বলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল মেয়ে, তখনই সে বিয়ের উপযুক্ত। নামাজ ফরজ হয়ে গেছে তার উপর। মাসিক যেই মেয়েদের প্রাকৃতিক যেই ওজন এসে থাকে প্রতি মাসে, সেটা শুরু হয়ে গেছে। ওটা তো কারো 9 বছর বয়সে হয়, কোনো মেয়ে 10 বছর 11 বছরও হয়, তখনই তার উপর নামাজ ফরজ। ও শরীয়তের ভাষায় বালেগা, প্রাপ্তবয়স্ক, সে বয়স্কা। আঠারো বছর এটা শরীয়তের শিক্ষা না, এটা কোন জায়গা থেকে কি আমদানি করেছে আল্লাহ জানে। ছেলের বয়স 25 হতে হবে বিয়ের জন্য। এগুলো সব মন গড়া আইন এগুলা। 25 বছরে বিয়ে দেন আপনার ছেলেকে, আপত্তি নাই। 25 বছরের আগে দেওয়া যাবে না, এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে। শরীয়ত তো বলে নাই যে 25 হতে হবে না, 24 হতে হবে না, 26 হতে হবে, উন্মুক্ত। বিয়ের প্রাপ্তবয়স্ক হলো ছেলে, শারীরিকভাবে সুস্থ, তার বিয়ের প্রয়োজন। তুমি কে এই কথা বলার যে 25 বছরের আগে বিয়ে করতে পারবে না ছেলে? মেয়ের বয়স হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে, তার উপর পর্দার বিধান এসে গেছে, তুমি বলছো যে না 18 বছর পর্যন্ত বসায় রাখো। একজনে যাও একটু সাহস করে 16 বছরের কথা বলেছিল, সেটাও মানাতে পারেনি। কিভাবে মানাবে? শরীয়ত ছেড়ে অন্যদিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না, যে মানদণ্ডের ভিতরে ভিত্তিতে একজন আরেকজনের কথা গ্রহণ করতে পারে। শরীয়তে তো সে মানদণ্ড যে শরীয়তের বিধানের সামনে সবাই শিরোধার্য, সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে। শরীয়ত ছেড়ে ডানে বামে যদি ঘুরো, তাহলে কখনো তো শান্তি আসবে না, কখনো নিরাপত্তা আসবে না, বিশৃঙ্খলা, অশান্তি চলতেই থাকবে। এমনকি বিয়ে সহি হওয়ার জন্য তো একবারে ছোট অভিভাবক এখন মুনাসিব একটা রিশতা পেয়েছে, আকদ করে রাখলো, নিকাহ করে রাখলো, পরে রুখসতি হবে তাদের বয়স হওয়ার পর, এটাও শরীয়ত অবকাশ দিয়েছে। অভিভাবকের তত্ত্বাবধানে বিয়ে হওয়া এটা বাঞ্ছনীয় অবশ্যই। আজকাল যে পাগলামি চলছে আমাদের সমাজে, একদিকে বিয়ের ব্যাপারে কত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে নিজেদের থেকে, আর অন্যদিকে একটা তো একবারে হারাম, বন্ধু বান্ধবী, মেয়ের বন্ধু ছেলের বান্ধবী, একবারে হারাম। ওটার উপরে কোনো প্রতিবন্ধকতা নাই। ওখানে 18 বছরের কথা নাই, ওখানে 25 বছরের কথা নাই।
কোথায় গেছে মস্তিষ্ক? আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া বুদ্ধি, বিবেক, বিচার বুদ্ধি বিশ্লেষণ এর যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ওটাকে কাজে লাগানো হচ্ছে না। ওটা তো আলো পাবে, আল্লাহ যে আকল দান করেছেন, এই আকল তো আলো পায় ইসলামী শরীয়ত থেকে, কোরআন থেকে আলো পাবে, রাসূলুল্লাহ সিরত থেকে আলো পাবে। এইখান থেকে যদি আলো গ্রহণ না করো, তো এই আকল, এই জ্ঞান বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন তোমাকে, ওটা অন্ধকারে থাকবে। যদি আলো তুমি পশ্চিমা সভ্যতা থেকে গ্রহণ করতে যাও, তো আরো অন্ধকারের মধ্যে ডুববে। সেজন্য কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ঠিক ঠিকানা নাই। যেটা অন্যায় ওটার সমর্থন করে, যেটা সঠিক ওটার ব্যাপারে বাধা সৃষ্টি করে। এই ব্যাধি সমাজ থেকে, সমাজের প্রত্যেক শ্রেণী, পরিবার থেকে, ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পররাষ্ট্র পর্যন্ত, কেউ এই ব্যাধি থেকে বের হতে পারবে না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে আলো গ্রহণ না করে, যদি কোরআন থেকে আলো গ্রহণ না করে, যদি শরীয়ত থেকে আলো গ্রহণ না করে। আমি তো বলতে চেয়েছিলাম হজের কথা। তো হজের মধ্যে অনেকের মুখে এটা শুনেছি, হুজুর মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ে রেখে কিভাবে হজে দেয়? মেয়ে রেখে আপনাকে হজে যেতে হবে। হজ ফরজ হয়েছে, মেয়েকে বিয়ে দেন সুযোগ পেলে। যদি সুযোগ হচ্ছে না, মেয়ে ঘরে রেখে দেন, তার ঘরে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আপনি হজ করেন, হজে ওখানে গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য ভালো পাত্র মিলিয়ে দেন। এটা তো হলো, বললাম এটা একটা বাহানা যে মেয়ে বিয়ে দিতে পারে। আরো কত ধরনের টাল বাহানা দিয়ে মানুষ বানায় নিজেদের থেকে, কত অজুহাত দাঁড় করায়। এই কোনো অজুহাতের কোনো ধর্তব্য নেই, কোনো ধর্তব্য নেই। মক্কায় পৌঁছার রাস্তা নিরাপদ, আপনি সুস্থ, ওখানে পৌঁছার অর্থ আছে, আপনার ব্যবস্থা আছে, নিজের অর্থ আছে, কেউ হাদিয়া দিয়েছেন, মিরাসে পেয়েছেন, উত্তরাধিকারে পেয়েছেন, হিসাবে পেয়েছেন, সর্ব অবস্থা আজ ফরজ। বাপ ইন্তেকাল করে গেছে, নিজেদের অর্থ নাই ভাইদের, কিন্তু মরহুম যিনি, ওনার সন্তান যারা, উনি অনেক জায়গা জমি রেখে গেছেন, ওগুলো বন্টন করে না। আর ওগুলো বন্টন করো, বন্টন করলে দেখবো তোমার উপরে হজ ফরজ। ওগুলো বন্টন করলে তোমার বাকি যতটুকু পড়ে, ওটুকু তোমার উপরে হজের পরে আরো কত কিছু থাকবে। চিন্তাই করে না মানুষ, বের করে না। অনেকের উপরে জাকাত ফরজ, কিন্তু কিভাবে ফরজ খবরে নাই। হজ ফরজ কিভাবে ফরজ খবরে নাই। এই জুমার বয়ানের আগে সংক্ষিপ্ত সময় 30 মিনিট 40 মিনিটে সব মশালা বিস্তারিত বলা সম্ভব না কখনো। ওগুলো আলাদাভাবে আমাদেরকে ফতোয়া বিভাগে যেতে হবে, আলেমদের মজলিসে যেতে হবে, আলাদা করে সাক্ষাৎ করতে হবে এবং জানতে হবে, নিজের পুরো পরিস্থিতি সামনে পেশ করে বুঝতে হবে, যদি আমার উপরে হজ ফরজ হয়ে থাকে আমি বিলম্ব করব না। হজ ফরজ হওয়ার পরও যদি কেউ বিলম্ব করে, সে তার অর্থ দাঁড়ায় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরে পৌঁছার জন্য, তার ঘর দেখার জন্য, জিয়ারত করার জন্য। হজ ফরজ মানে হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা এসো আমার ঘরটা দেখে যাও। মিনা আরাফাত আমার রহমতের প্রতীক, মিনা আরাফাত দেখে যাও, মুজদালিফা দেখে যাও, নবীদের ভূমি দেখে যাও, আমার ঘরটা দেখে যাও, যেটা হেদায়েতের মার্কাজ হিসাবে, রহমতের মার্কাজ হিসাবে সর্বপ্রথম জমিনের মধ্যে যে ঘর প্রস্তুত হয়েছে, সেই ঘরটা দেখে যাও। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি বিলম্ব করছেন, কোনো ওজর ছাড়া আপনি বিলম্ব করছেন। এই বিলম্ব করার অর্থ হলো আপনি আল্লাহকে বলছেন, মাওলা সরি আমার সময় নেই, আমি ব্যস্ত। এটা বেয়াদবি কিনা? এজন্য যার হজ উপর হজ ফরজ, একবার এই যে সামনে যে কয়দিন আছে রেজিস্ট্রেশনের, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং
প্রথম সুযোগে হজে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।